কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে এত সুন্দর একটা গল্প নিয়ে হাজির হয়েছি, তোমরা বিশ্বাসই করতে পারবা না। তো আমার এই গল্পটা শুনলে কিন্তু তোমরা অনেক মজা পাবা, বিশ্বাস করো বন্ধুরা, অনেক মজা পাবা। আর তোমরা যদি পুরোপুরি মজা নিতে চাও তো তোমরা গল্পটা না টেনে পুরোপুরি গল্পটা শুনবা, আর যদি তোমরা টেনে 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 গল্পটা দেখো তাহলে কিন্তু মজা পাবা না। সো রিকোয়েস্ট, তোমরা স্কিপ করবা না, আমার কোনো কথা স্কিপ করবা না, মন দিয়ে আমার কথা শোনো। অবশ্যই 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 মজা পাবা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, তোমরা গল্পটি শোনার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবা আর কাছে টিস্যু বা কাপড় অবশ্যই রাখবা, কারণ আমার এই গল্পটা শোনার পরে তোমাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে, তোমাদের তোমাদের অনেক কিছু করতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। আহ গল্পটা হচ্ছে আমার দুলাভাই আর আমি। কিছুদিন আগের কথা, তখন আমার বোন প্রেগনেন্ট ছিল। আমি আমি তো লেখাপড়া করতাম, মা বাবার সাথে থাকতাম। তো আমাদের স্কুল হচ্ছে 10 দিনের জন্য আর কি ছুটি দিয়ে দেয়। তখন কি করব ভাবছিলাম। আহ তখন মাথায় আসলো যে আপুর বাসায় যাই, গিয়ে কিছুদিন থেকে আসি, যেহেতু স্কুল ছুটি দিয়ে দিছে, কি করব আর। তো অনেক ভাবনা চিন্তা করার পরে মাকে গিয়ে বললাম, মা আমি আপুর বাসায় যাব ঘুরতে। মা তো সাফ কথা বলে দিল যে না, যাওয়া যাবে না, যাবে না, যাবে না বলেই দিল। তখন আর কি করার, গেলাম বাবার কাছে। আর বাবা তো আমার সব কথা রাখতো, এক কথায় বলতে গেলে বাবা আমার ভক্ত ছিল। তো গিয়ে বাবাকে পটানো শুরু করলাম, বাবাকে এক পর্যায়ে পটিয়েই ফেললাম। তখন বাবা তো জোর গলায় বলে দিল আমার মেয়ে যাবে, ঘুরতে যাবে তার বোনের বাসায়। আর বাবার মুখের উপর তো মা কখনোই কথা বলতে পারবে না। সো ফাইনালি আমার আপুর বাসায় যাওয়া হচ্ছে। তো এভাবে আর কি আপুর বাসায় চলে গেলাম। আহ যাওয়ার পর যখন আমি বাস স্ট্যান্ডে নামলাম, সেখানে আমার দুলাভাই আমাকে রিসিভ করার জন্য আসে। সেখান থেকে দুলাভাই আমাকে রিসিভ করে নিয়ে বাসায় চলে যায়, আর আমরা যাওয়ার পথে অনেক দুষ্টামি করি, অনেক মজা করি, করতে করতে আপুর বাসায় পৌঁছে যাই। যাওয়ার পরে আম, গিয়ে দেখি আপু আমার জন্য মজার মজার খাবার রান্না করে রাখছে। তারপরে গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম। যখন আমি ঘুম থেকে উঠলাম বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আমি দেখলাম যে দরজার কাছ থেকে আমার দুলাভাই আমার দিকে অপলকে তাকিয়ে আছে। আমি তো ঘুম থেকে উঠে তাকে দেখে প্রায় চমকেই গিয়েছি। তো আমি যখন ঘুম থেকে উঠে ওনার দিকে তাকালাম, আমার দুলাভাইয়ের দিকে তাকালাম আর কি। আমার দুলাভাই আমার দিকে প্রায় 2-3 সেকেন্ড মতো তাকিয়ে ছিল, তাকিয়ে থাকার পরে সে দরজার সামনে থেকে চলে যায়। তো তারপর আমি উঠলাম, ওতে হাত মুখ ধুলাম, ধুয়ে খাওয়া দাওয়া করলাম, পরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। তারপর আপুকে বললাম, আপু তোমার কি অবস্থা, তোমার বেবির কি অবস্থা? আপু তো বললো অনেক ভালো। তারপর আপু নিজেই বলল যে তোর তো স্কুল ছুটি, তুই তো আমাদের এখানে এসেছিস বেড়ানোর জন্য, এক কাজ কর, আমি তো এখন প্রেগনেন্ট, আমি তো তোদের সাথে ঘুরতে যেতে পারবো না, তুই তোর দুলাভাইয়ের সাথে গিয়ে ঘুরে আয়। তখন আমিও ভাবলাম যে ভালোই হলো, দুলাভাইয়ের সাথে যাই, ঘুরে আসি। আর আমার দুলাভাই তো মহা খুশি, শালিকে নিয়ে ঘুরতে যাবে, একটা মাত্র শালি। আর আমারও তো অনেক আনন্দ হচ্ছে যে দুলাভাইয়ের সাথে ঘুরতে যাব। তো বন্ধুরা, সেই দিনটা সেভাবে কেটে গেল। তারপরের দিন আমরা যাব ঘুরতে, ঘোরার দিন। আমি তো শাড়ি পরেছি, সুন্দর একটা শাড়ি পরেছি, খোলা চুল, পাতলা শাড়ি, অনেক সুন্দর করে সেজেছি।
সাজুগুজু করে গিয়ে আমি ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালাম। তখন দেখলাম যে আমার দুলাভাইও রেডি হয়ে বের হয়েছে। আমাকে দেখার পরে আমার দুলাভাই আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। তাকিয়ে থাকার পরে পেছন থেকে আমার বোন এসে আবার বলল, কি গো, কি হয়েছে তোমার? তুমি কি এখানে দাঁড়িয়েই থাকবে? যাও, বের হও। তোমার যাবা কখন, আসবা কখন, কয়টা বাজে? আমার বোনটাকে নিয়ে একটু ঘুরবা না? আমার আপু তো এভাবে বলে দিল। এক পর্যায়ে আমার দুলাভাই তো মানে চমকে উঠেছে, চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ যাব, অবশ্যই যাব, কেন যাব না। তারপর আমাকে ডাক দিয়ে বলল, রিমি চল আমরা ঘুরতে যাই। আমি বললাম, হ্যাঁ দুলাভাই চলো। তো আমরা বের হলাম। বের হয়ে আমরা রিক্সাতে উঠলাম। আমার দুলাভাই আগে রিক্সাতে উঠলো, উঠে আমার দিকে হাত বাড়ালো, হাত বাড়িয়ে বলল, রিমি আয়, রিক্সায় এসে বস, আমার পাশে বস। আমি আমার হাতটা দুলাভাইয়ের হাতে রাখলাম। দুলাভাইয়ের হাতের সাথে যখন আমার হাতটা লেগে গেল, তখন আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে এটা কি হচ্ছে। জীবনে এই প্রথমবার আমার এমন অনুভূতি হলো। মনে যাচ্ছিল যে কিছু একটা হবে, কিছু একটা করি, এরকম। জানি না আমার কেন এরকম অনুভূতি হচ্ছিল, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই প্রথমবার আমার এমন মনে হচ্ছিল, আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। এর আগে কখনো আমার সাথে এরকমটা হয় নাই। তারপর রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে যাচ্ছি তো যাচ্ছি, রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে। যেতে 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 আমার দুলাভাইয়ের শরীরের সাথে আমার শরীর একদম লাগানো ছিল। মাঝে মাঝে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যাচ্ছিল, আমার শরীর শিউরে উঠছিল। এভাবে কিছুক্ষণ কেটে যায়। তারপর আমরা গিয়ে পার্কে পৌঁছাই। তো সেখানে নামলাম। নামার পরে দুজন ঘুরছিলাম। ঘুরতে 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 আমরা একদম পার্কের একদম ভিতরে শেষ প্রান্তে চলে যাই। সেখানে কোনো মানুষ ছিল না, কেউ ছিল না, শুধু ছিলাম আমি আর দুলাভাই। দুলাভাই মজা করে আমাকে একটা চিমটি কাটে, আমিও মজা করে একটা চিমটি কাটি। এরকম করতে 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 আমরা দুজন অনেক কাছাকাছি চলে আসি। এতটা কাছাকাছি চলে আসি যে আপনাদেরকে বোঝাতেই পারবো না। আমার কেমন যেন অনুভূতি হচ্ছিল। তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, আসলে আমার কেমন লাগছিল। তো দুলাভাই আমার দিকে দেখি অপলক চোখে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। আমার মনে হচ্ছিল সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু বলার সাহস পাচ্ছিল না। কিন্তু ওই যে বললাম তোমাদেরকে, জীবনে এই প্রথমবার আমার এমন অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল কিছু একটা হবে, কিছু একটা করি। তো দুলাভাই তো বলার সাহস পাচ্ছে না। আমি দুলাভাইকে বললাম যে আজকে আমরা অন্য কোথাও যাই, চলেন। দুলাভাই আমাকে বললো, কোথায় যাবা? আমি বললাম, চলেন কোনো একটা হোটেলে নিয়ে চলেন আমাকে। দুলাভাই আমার দিকে অপলক চোখে 1 মিনিট তাকিয়ে থাকলো। তাকিয়ে থাকার পরে আমাকে বলল, কেন যাবে তুমি? আমি বললাম, এখন বলতে পারবো না, আগে চলুন তারপরে বলবো। দুলাভাই আমাকে আর জোর করলো না, কেন যাচ্ছি, কি প্রয়োজনে, সেটা আর আমাকে জিজ্ঞেস করলো না। আমাকে নিয়ে গাড়িতে উঠলো। তারপর আমাকে একটা হোটেলে নিয়ে গেল, সেখানে আমরা গেলাম। যাওয়ার পরে ভিতরে ঢুকলাম। ঢোকার পর প্রথমে ফ্রেশ হলাম, আমি ফ্রেশ হলাম, দুলাভাই ফ্রেশ হলো। তারপর ভিতরে ঢোকার সময় খাবার নিয়ে ঢুকছিলাম। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমি আমার ফোন টিপছিলাম, দুলাভাইয়ের ফোন টিপছিলাম। এক পর্যায়ে আমি আমার ফোনটা রেখে দিই।
ফোনটা রেখে দুলাভাইয়ের দিকে তাকাই। তাকানোর পর আমার এমন কিছু চোখে পড়লো বন্ধুরা, তোমাদেরকে বোঝাতে পারবো না। দুলাভাই ছিল খালি গায়ে, একটা জিন্স পরা, কিন্তু শরীরে কিছু ছিল না। আমি দুলাভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত একবার দেখলাম। দেখার পরে আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল ভিতরে। তারপর আমি আস্তে আস্তে আমার দুলাভাইয়ের কাছে গেলাম। যাওয়ার পরে আমি তার হাতে হাত রাখলাম। আস্তে আস্তে আমি তার কাছে গেলাম, সেও আমার কাছে আসলো। তখন বুঝতে পারলাম যে দুলাভাইও হয়তো আমার প্রতি দুর্বল ছিল। তারপর দুলাভাই আমার কাছে আসলো, আমি দুলাভাইয়ের কাছে গেলাম। আমাদের ভেতরে অনেক কিছুই হলো। তারপর আমার এত শান্তি লাগছিল, এত শান্তি লাগছিল যে তোমাদেরকে বোঝাতে পারবো না। জীবনে এই প্রথমবার আমি এত শান্তি পেয়েছিলাম। কখনো এরকম অনুভূতি, এরকম শান্তি আমি আমার জীবনেও কখনো পাইনি। তো বন্ধুরা, এভাবেই সেদিন প্রায় রাত 12টা বেজে যায়। তারপর আমরা হোটেল থেকে বের হয়ে বাসায় চলে আসি। তো বন্ধুরা, আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ।